এবছর জামাই ষষ্ঠীর দিন এত কিছু করেছি যে একটা ভিডিওতে বলা তো অসম্ভব, তোমাদেরও মাথা গুলিয়ে যাবে। চলো জামাই ষষ্ঠীর সকালটা কিভাবে কাটালাম সেটা আগে বলি। আগের রাত্রে আমি তীর ধনুক বানিয়ে শার্ট বেঁধে রেডি করে রেখেছিলাম। সেই সমস্ত উপকরণ নিয়ে আমি আর মা স্নান ধান সেরে সাজুগুজু করে পৌঁছে গিয়েছিলাম আমাদের এক প্রতিবেশী কাকিমার বাড়ি। আমরা পাড়ার সবাই মিলে দীর্ঘ বহু বছর ধরে ওই বাড়িতেই অরণ্য ষষ্ঠীর পুজো দিচ্ছি। বট অশ্বত্থ জোড়ায় অধিষ্ঠান করছেন এখানে। চারপাশে বাঁধানো চাতাল আর ইয়া বড় উঠোনে পাড়ার সবাই মিলে একসাথে বসে মা ষষ্ঠীর পাঁচালি শোনা, অঞ্জলি দেওয়া, আরতি দর্শন এবং শেষে চরণামৃত ও শান্তির জল নেওয়া। পুজো শেষে ছোট থেকে বড় সবার কপালে দই, সিঁদুর, হলুদের টিপ দেওয়া হলো। মা ষষ্ঠীকে পাখার বাতাস করা হলো। আর আমার মা কিন্তু আমার বানানো পাখাটাকে এক মুহূর্ত কাটছাড়া করছিল না। যতই হোক তার মেয়ে বানিয়েছে বলে কথা। অন্যান্য যারা পুজো দিতে এসেছিলেন সবাই ভীষণ আগ্রহে পাখাটাকে পর্যবেক্ষণ করছিলেন। এরপর আমার মা আমার হাতে ষষ্ঠী পুজোর ধাগা বেঁধে দিল এবং ষাটের বাতাস করলো। তোমাদের বলেছিলাম ষাটের বাতাস করা দেখাবো। দেখো এইভাবে পাখার উপর 65টা দুর্বার আটি এবং 6 রকম ফলের গোছা তীর ধনুক রেখে পুজো করা শান্তির জল নিয়ে একসাথে এমন বাতাস এবং শান্তির জল দিতে হয়। মা ষষ্ঠীর কাছে এইটুকুই প্রার্থনা, সকলকে সুস্থ রেখো, আনন্দে রেখো, সবাই যেন দিন শেষে সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে। ব্যাস এইটুকুই চাওয়া।